শপিংয়ের বাহার, মানে কি কি শপিং করেছি আমরা ওখান থেকে সেগুলো। আমরা যেহেতু নর্থ বেঙ্গলের অফবিট জায়গাগুলোতে গেছিলাম, মানেভঞ্জন, ছোট ম্যাঙ্গুয়া, তো ওখানে সেরকম ভাবে কেনাকাটার জায়গা খুবই কম, আর যদিও থাকে সেটা প্রচন্ড হাই রেঞ্জের। তো ওই জন্য আমরা ওখান থেকে কিছু কিনে নিই, কিন্তু ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাওয়ার কিছু জিনিস নিয়ে আসবো না অ্যাজ আ মেমোরি হিসেবে। তো ওই জন্য আমরা শিলিগুড়ির হংকং মার্কেট থেকে এবং শিলিগুড়িতে কোনো একটা গভর্নমেন্ট মার্কেটও আছে, তো ওখান থেকে কিছু কিছু জিনিস অ্যাজ আ মেমোরি এবং টোকেন অফ লাভ সবাইকে দেওয়ার জন্য আমরা এনেছি। তো সেটাই আমরা কি কি কিনে এনেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন তাহলে এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আশা করবো আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো সবার আগে আমি দেখাই আমার পছন্দের জিনিস, যেটা কিনা বাইরে বার করা গেছে। এইটা হচ্ছে আমার একটা খুবই পছন্দের মিরর। এটা আমার দেখেই একটা সাথে পছন্দ হয়ে গেছিল, তো এটা নিয়েছি। এই মিররটা আমার খুবই ভালো লেগেছে। তো এটা আমার মোস্ট ফেভারিট জিনিস, মানে সবার আগে তো অবভিয়াসলি আমি আমারটাই দেখাবো। তো এইটা, আর তার সঙ্গে আমি পার্সটা কিনেছি। কোথাও গেলে এই ছোটো ছোটো পার্স দেখলে আমি আর নিজেকে সামলাতে পারি না, তো অবভিয়াস ব্যাপার একটা পার্স তো কিনবো। এই সবগুলোই মা বাবা দুজনে মিলে কিনে দিয়েছে। নিজের টাকা নিয়ে গেছিলাম, বাট একটাও খরচা করি। দ্যাটস কল ট্রিপ, নিজের টাকা বাঁচানো। আর তার সঙ্গে আমি আমার জন্য এই শিং ওলা একটা সুন্দর বারবি কিনে নিয়েছি। এটা আবার খুব সুন্দর, মানে এখানে বেশ মুভ করা যায়, মানে মোড়া যায়, করা যায়, এটা খুব ভালো লেগেছিল। প্রথমে এত কিছু দেখে কিনিনি, এর স্ট্রাকচারটা দেখে পছন্দ হয়ে গেছিল, কিনেছিলাম। কিন্তু তারপরে আবার যখন বাড়িতে এনে ভালো মতো করে দেখলাম, তখন দেখলাম এগুলোও বেশ দেখা যাচ্ছে, এগুলো খুব ভালো লেগেছে, তো এগুলো কিনেছি। তো চলুন এরপরে এইগুলো গেল আমার জিনিস। এরপরে হচ্ছে আর কি কি জিনিস, আর আমার আরো একটা জিনিস, এইটা আমি হচ্ছে, এটা তো আপনারা আমার ব্লগে দেখিয়েছেন, তার একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা, এটা আমরা যেদিন মানেভঞ্জন গুন্টুম থেকে নিচে নামি, নেমে আমরা যেদিন যে আপনার ছোট ম্যাঙ্গুয়ার দিকে যাই, তো ওই দিনে ওই যে বাজারটা দেখালাম মানেভঞ্জন মার্কেট, তো ওখান থেকে এটা একটা নর্মাল একটা শপ থেকে পাপা কিনে এনেছিল। তো এইটা যখন আমরা কিনি তখনই আমরা বুঝতে পারি যে এখান থেকে, আমরা এমনিও জানতাম, তাও এইটা যখন কিনি তখনই আন্দাজ করতে পারি যে ওখানকার মার্কেট থেকে জিনিসপত্র কিনলে সেটা প্রচন্ড কস্টলি হবে। তো ওই জন্য ওখান থেকে শুধুমাত্র অ্যাজ আ মানেভঞ্জনের মেমোরি হিসেবে আমার কাছে শুধুমাত্র এটাই আছে। এটাই হচ্ছে মানেভঞ্জনে। আমি এখন বসে পড়েছি নিচে, এবং যাতে আপনাদেরকে সমস্ত কিছু ভালো করে দেখাতে পারি। তো এবারে আমরা অনেক ডিফারেন্ট, না কালার একটাই ব্লু, বাট ডিফারেন্ট ডিজাইনের অনেকগুলো পেন্সিল কিনেছি, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই আপনাদেরকে দেখাই হচ্ছে এইটা। ঠিক আছে, এই সাউন্ডটা কি সুন্দর লাগছে, আর এই ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম। এই ডিজাইনটা হচ্ছে একটা গাছের ডিজাইনের, কি সুন্দর লাগছে না দেখতে, এটা আমার খুব ভালো লেগেছে। তো এটা নিয়েছি একটা। এইটা হচ্ছে একটা প্যাচার ডিজাইনে, দেখুন এই আউলের ডিজাইনটা এখানে কি সুন্দর লাগছে, এবং কিন্তু সত্যি খুব সুন্দর। কি সুন্দর লাগছে না আমাদের প্যাচার হাতিটা, কি ভালো লাগছে। এই দেখুন, একদিকে পেঁচা একদিকে হাতি। আচ্ছা আপনারা কমেন্ট করে জানাবেন তো, এই পেঁচা আর হাতির মধ্যে আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে।
এটা হচ্ছে সান, সূর্য শেপে রয়েছে। দেখুন এটাও কি সুন্দর লাগছে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন হাতি, পেঁচা আর সূর্য এই তিনটের মধ্যে কোনটা ভালো লেগেছে। এরপরে আরো দেখবো, আরো অ্যাড হবে। এটাও ভালো হয়েছে। এইখানে মোটামুটি সবকটা মেনস্ট্রিমই খুবই সুন্দর ছিল। এত সুন্দর মেনস্ট্রিম দেখে আমার মনে হলো যে অনেকগুলো বেশি। এরপরে আপনাদের সঙ্গে কিছু কিউট কিউট স্টাফ শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে এইটা, এই দেখুন কি সুন্দর না এই মাল্টি কালারের স্টার ক্লিপগুলো, খুব ভালো লেগেছে এটা। এইটা একটা নিয়েছি। তার সঙ্গে একটা নতুন জিনিস ওখানে দেখতে পেলাম, সেটা হচ্ছে এই ক্লিপগুলো। আমি জানি না আমাদের কলকাতা বা হাওড়াতেও পাওয়া যায় কিনা, ওখানেই আমি ফার্স্ট দেখলাম। এই যে দেখুন এই ক্লিপগুলো, এইগুলো কিন্তু পিছনে লাগানোর মতো কিছু নেই। এই যে দেখুন এটা এখানটা না একটা ওই চচ্চড়ি যেটাকে বলা হয় ওই রকম রয়েছে, মনে হয় ওইটাকে এভাবে মাথায় আটকে দিলে হয়তো লেগে যায়। এটা আমি জানি না, বাট এর উপরে ডিজাইনগুলো এত কিউট লাগলো ওই জন্য আমি নিয়ে নিলাম এইটা। এই ধরনের বাটারফ্লাই ক্লিপগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এটার বিভিন্ন রকমের কালার, তিনটে আমরা এনেছি। তার সঙ্গে একটা হোয়াইট কালারও আছে। এটা হচ্ছে এটা অরেঞ্জ কালার, আর এটা হচ্ছে পিঙ্ক কালার, এটা স্কাই কালার, আর রয়েছে হচ্ছে এইটা। এটা আমি যেরকম কিনেছিলাম আমার জন্য ওরকমই খুঁজেছিলাম, বাট পাইনি, এইরকমই পেয়েছি একটা। এটা একটা আমি এই পুতুলটা, আর তার সঙ্গে হচ্ছে আমার এই পুতুলটা, এই দুটো পুতুল একসঙ্গে ওই দোকান থেকেই কিনেছি। প্লাস যে মিররটা দেখালাম ওই মিরর দুটো ওই দোকান থেকেই কেনা। এগুলো হয়ে গেল। আচ্ছা, এরপরে রয়েছে হচ্ছে এইগুলো দেখাই। প্রথমে ছোট ছোট জিনিসগুলো দেখাই। এই দেখুন এটা একটা মেকআপ বক্স মানে জুয়েলারি বক্স, ছোটোখাটো ওই ঘুরতে যেতে গেলে ওই যে ছোটোখাটো কানেরগুলো রাখার দরকার পড়ে না, ওগুলোর জন্য বেশ ভালো। তার সঙ্গে আবার এটাতে মিররও দেওয়া রয়েছে, তো এটাও একটা খুব সুন্দর দেখতে। তো এইটা একটা নেওয়া হয়েছে একটা অরেঞ্জ কালারের, তার সঙ্গে নেওয়া হয়েছে একটা সেম পিঙ্ক কালারের। এই দুটো নেওয়া হয়েছে। এই দুটো ওখানকার ওই গভর্নমেন্ট মার্কেট একটা আছে, তো ওখান থেকে নেওয়া হলো। ওইখানের ওই গভর্নমেন্ট মার্কেট থেকেই কেনা হয়েছে। এটা হচ্ছে আপনার পান্ডা কার্টুনের মধ্যে রয়েছে, আর এটাতে আর একটা পিঙ্ক শেপের কার্টুনের মধ্যে রয়েছে। তো এই দুটো পেন্সিল ব্যাগ। আর তার এগুলো দার্জিলিং সিকিম ওই দিকটায় বেশি চলে, তো এগুলো নেওয়া হয়েছে। এটা আবার খুব সুন্দর সাউন্ডও হয়, মানে এখন হচ্ছে না, যখন নড়ে তখন হয়। এটাও খুব ভালো। এটাও ওই ওখানকারই ওই গভর্নমেন্ট মার্কেট থেকেই নেওয়া। এই দুটো গভর্নমেন্ট মার্কেট থেকে মোটামুটি যা নেওয়া হয়েছিল ওগুলো শেষ। এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করি এই পাউচগুলো। এইগুলো হচ্ছে, এগুলো আর খুলে দেখাচ্ছি না, এগুলো হচ্ছে এক একটা ডিফারেন্ট ক্যারেক্টারের ওপরে রয়েছে। এটা হচ্ছে বিড়াল, এটা পান্ডা, এটা কি, এটা হচ্ছে একটা, এই দেখুন এটা হচ্ছে আপনার হাতির শেপের রয়েছে এগুলাই। এটাও আমরা হংকং মার্কেট থেকে নিয়েছি। এটাও বেশ ভালো লাগছিল, বেশ বড়োর মধ্যে রয়েছে ওই জন্য। তারপরে একটা এই শেপের নেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি কি শেপ আমি আমার ঠিক মানে বুঝতে পারছি না। এটা মেবি হাতের শেপের, তো হ্যাঁ শেপটা হাত, বাট এটা ঠিক কতটা বুঝতে পারছি না। তো এটা ভালো লেগেছিল, তো ওই জন্য এটা এটা দুটো নেওয়া হয়েছিল, কারণ এটা কি শেপ আমরা জানি না, বাট এটা ডিজাইনটা খুব ভালো। এটা একটা ইউনিক জিনিস, আমি জানি না এটা এখানে পাওয়া যায় কিনা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার গভর্নমেন্ট মার্কেট থেকে নেওয়া। এইটা হচ্ছে একটা এরকম পুটুলি ব্যাগের মতো। হ্যাঁ, এটা ছোট দেখতে মনে হচ্ছে, খুব ছোট, কিন্তু এটা এরকম ভাবে খুলে দিলে, এরকম ভাবে বের করে দিলে, হ্যাঁ, এই
এইটা আপনার একটা বড় ক্যারি ব্যাগের শেপ দেখুন ঠিক কতটা বড়। এটাতে তখন অনেক কিছু এটাতে জিনিস ঢুকে যায়। এটা ওই জন্য এটা একটা ইউনিক জিনিস দেখতে পেয়েছে, তো ভালো না? আচ্ছা, তারপরে হংকং মার্কেট থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটা এখন প্রচন্ড ট্রেন্ডে রয়েছে, তো এই ব্যাগটা নিয়েছি। এরকম এখানে চেকটা এরকম হ্যান্ডমেড ব্যাগ নিয়েছি। এই ব্যাগটা ভালোই দেখতে, এটা একটু যেহেতু হ্যান্ডমেড, আর এরকম সেরকম হ্যান্ডমেড ব্যাগ দেখতে পেলাম না, আমার এই ব্যাগটা খুব ভালো লেগেছে, তো ওই জন্য এইটা এইটা হচ্ছে একটা ইমার্জেন্সি লাইট। এটা আমরা অনেক কমে পেয়েছি, তো ওই জন্য এটা নিয়েছি। এটা হচ্ছে একটা হচ্ছে আপনার বড়োর মধ্যে, হ্যাঁ এই যে এইটা, এটা আমাদের বলেছিল হচ্ছে 800 টাকা, 800 টাকা এই বড়টার, কিন্তু সেখানে আমরা বার্গেনিং করে করে 800 থেকে এটাকে 500 নিয়ে এসেছি। এই এমার্জেন্সি লাইটটা একটা সব থেকে বড় ভালো পয়েন্ট হচ্ছে যে এইটা এখানটা হচ্ছে সোলার, এটা সূর্যের আলোতে চার্জ হবে, চার্জ হতে পারে। তো সকালের দিকে যদি আমরা এটাকে যদি ইলেকট্রিক্যালি চার্জ নাও করি, এটা যদি সূর্যের ওখানে মানে সূর্যের এটা বসিয়ে দেওয়া হয় তাপে জানলার কাছে, এটা নিজে নিজে চার্জ হবে। এছাড়াও এখানে ইউএসবি পয়েন্টও দেওয়া রয়েছে, এখান থেকেও চার্জ করা যাবে। তো এইটা একটা নিয়েছি, এটা ইয়েলো কালারের মধ্যে নিয়েছি। অনেক গল্প হয়ে গেল, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। একটা পুরো একটা ট্যুরের ভিডিওর এখানেই সমাপ্তি ঘটলো। আজকের জন্য টাটা অ্যান্ড গুড নাইট। আশা করছি পরবর্তী আবার অন্য একটি ব্লগে আপনাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে। চলুন তাহলে আজকের জন্য গুড নাইট।